হ্যালো দর্শক, আমার আগে থেকে গ্রাম্য প্রকৃতি অনেক ভালো লাগে। পদ্মার চর পথপ্রান্তর ঘুরে বেড়াই। আজকে পদ্মার চরে এসে অনাকাঙ্ক্ষিতভাবে দুইটা পাখির বাচ্চা পাই। পাখির বাচ্চা দুটো হয়তো বা ঝড় বা বাতাসে পড়ে গিয়েছিল। যাই হোক, বাচ্চা দুটোকে তো এইভাবে আর ফেলে আসতে পারি না, কারণ বন্য প্রাণী এগুলি খেয়ে ফেলবে। এর জন্য বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে বাচ্চা দুটোকে পুষবো আর কি। আপনারা পদ্মার চরে যারা গেছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন পদ্মার চরের সৌন্দর্যটা কি। পদ্মা, যমুনা, যে কোনো নদীর চর খুব সুন্দর লাগে আসলে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খেসারি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খেসারি, খেসারি ফুল। অনেকে খেসারি শাক খেয়েছেন, অনেক মজা। আর এই চরগুলিতে আপনার দেশি কিছু জংলা বড়ই গাছ পাওয়া যায়, মানে অসংখ্য বড়ই গাছ আর কি চারদিকে। বড়ই গাছের কোনো মালিক নাই, যার যতটুকু মন চায় নিয়ে যায়, এসে খেয়ে যায়, ঠিক আছে। এই দেখেন, আমরা সামনে ছোট্ট একটা বড়ই গাছ দিকে যাচ্ছি। ছোট্ট বড়ই গাছ, কিন্তু অনেক বড়ই, অনেক অসংখ্য বড়ই ধরে আছে। দেখেন, এই সমস্ত বড়ই দেখলে মন ভরে যায়। কাঁচা পাকা অনেক বড়ই। এগুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা বন্ধু বান্ধব একসাথে হয়ে এই যে কলই, খেসারি কলই, এগুলি পুড়িয়ে খেতাম। প্রায় আধা পাকা পাকা আধা পাকা অনেক খেসারি কলই আছে এদিকে দেখেন। যতদূর চোখ যায় শুধু খেসারি খেসারি, অনেক। দেখেন, এই যে এটা হচ্ছে কৃষক খেসারি কেটে এভাবে রেখে দিয়েছে শুকানোর জন্য। শুকালে এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে নিয়ে এগুলো মাড়াই করে বাসায় সংরক্ষণ করবে বা বিক্রি করবে। দেখেন, ছোট্ট একটা বড়ই গাছ, একদমই ছোট, কিন্তু এটাতেও অনেক বড়ই ধরেছিল। হয়তো বা অন্য কেউ এসে খেয়ে গেছে, তারপর আমরা কিছু পেয়েছি। এই গাছের বড়ইটা স্পেশালি এতটাই ভালো লেগেছে আমার, অনেক মজার বড়ই এটা। দেশি বড়ই, চাষ করা বড়ইয়ের থেকেও অনেক বেশি মজা। যাই হোক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।